দেখুন বন্ধুরা, এই চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এইটা দিয়ে শশা কেটে নিয়েছি, শশার একটা আলু দিয়েছি। এটা তরকারি করব। এটা এইভাবে বসাবো। একটুখানি জল দেবো আমি, অল্প জল দিয়া, হলুদ দিয়া। শশায় জল না দিলেও হয়, সামান্য দিলাম, আলু দিয়েছি তো ওই জন্য। এবার নুনটা দিয়ে দেব, এই দেখুন। আর হলুদ দিলাম, দিয়ে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দেব। দেখুন, এবার কাঁচা লঙ্কা দেব। এই যে 4টে লঙ্কা দিলাম, বেশি দিতে হবে না, কারণ ঝাল হইলে এই তরকারি ভাল লাগবে না। আর এই যেটুকু লাল দেখাচ্ছে, হলুদ একটু বেশি হয়েছে। এটা তেল দেওয়ার পরে আর থাকবে না। এই দেখুন, এবার তেলটা পুড়ব, নামিয়ে নিই। এই যে তেল দেবো, দেখুন তেল একদম কম দিতে হয় এইসব জলুয়া জিনিসে। তেল না দিতে পারলে দিতেই নেই। যত তেল কম দেবেন অত টেস্ট হবে ভালো। আমি একটা শুকনো লঙ্কা দেব ফোড়নে, আর সাদা জিরা। তেজপাতা দিতে পারলে খুবই ভালো হতো। এতে কোনো মশলা পড়বে না, একদম মশলা ছাড়া। শশার তরকারি এই গরমে খেয়ে দেখবেন এইভাবে করে। একদম 2 মিনিটে যেমন শশার তরকারি রান্না হয়ে যায়, তেমনি পেট ঠান্ডা থাকে। এই তরকারি ভীষণ ভালো লাগে। এই দেখুন, বলছিলাম না একদম লাল ছিল। এবার হয়ে যাবে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেব, যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছি। এই দেখুন, চিংড়ি মাছটা দিয়ে বেশি ফুট খাওয়াবো না, চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছি। এই যে এবার নামাবো যখন, তখন দেখবেন একটুখানি চিনি দিয়ে নামিয়ে দেবো। এই যে এই দেখুন, এবার একটু চিনি দেবো, চিনি দিয়ে নামিয়ে দেবো। শশার তরকারি এইভাবে খাবেন বানিয়ে। আসলে সবাই তো শশার তরকারি, এই দেখুন, এই দেখাতে পারছি না, এত হচ্ছে না, মনে হয় যেন এইটাই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু দরকার হবে না। এবার নামিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এইরকম শশার তরকারি করে খাবেন। এই যে দেখুন, এই যে একদম গলে গেছে। আমি একটু গোটা গোটা রেখেছি, পুরো ভাঙিনি। এই যে দেখুন, কে কোথার থেকে দেখেছেন আর কে কিভাবে শশার তরকারি করেন কমেন্ট করবেন, হ্যাঁ।